জয়গুরু দলের রাধুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে শ্রাবণ মাসের সোমবার সবাই শিবের মাথায় জল অর্পণ করে থাকেন। আমাদের এখানেও শিব ঠাকুরের মন্দির রয়েছে, খুব জাগ্রত মন্দির, প্রচুর ভিড়, সারা রাত প্রচুর লোক। আমাদের সামনের রাস্তা দিয়েই এত লাইন পড়েছে যে পুণ্যার্থীরা যারা এসেছেন জল ঢালতে, প্রচুর লাইন। একটা বিশাল একটা আনন্দের সময়টা আমাদের এলাকাটাতে। তো যাই হোক, পরম দয়াল ঠাকুর আমার তার ভক্ত পার্শ্বদের কি বলেছিলেন, কার মাথায় জল ঢালতে বললেন, কাকে পুজো করতে বললেন শিব রূপে, কোন ভক্ত পার্শ্বদকে, আমাদের এটা জানা দরকার। অনেকেই জানেন, আবার অনেকেই আমার মতন অজানা। যাক, আমি আজকেই পাঠ করে এটা পেলাম। কুষ্টিয়ার অন্তর্গত, আমি ঘটনাটার আগে কিছুটা অংশ পাঠ করছি। কুষ্টিয়ার অন্তর্গত এক গ্রামে বিষ্ণুপদ বিশ্বাস নামে একজন ইষ্টভ্রাতাকে একবার মহাবিষধর কালকেউটে দংশন করে। তৎক্ষণাৎ বাধা হয় কামড়ানোর জায়গার কাছে। চিকিৎসক এসে অপারেশন করে বিষ বের করে দেওয়ার পরেও চেষ্টা করেন, ইঞ্জেকশন দেন, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু তার জীবনের লক্ষণ ক্রমে হ্রাস পেতে থাকে। ওঝা ডেকে এনে ওঝা দিয়ে ঝাড়া দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে তরতাজা যুবক বিষ্ণুপদ। বাড়িতে কান্নার রোল ওঠে। এমন সময় হঠাৎই সেখানে হাজির হলেন আচার্য সতীশচন্দ্র গোস্বামী, ঠাকুরের ভক্ত পার্ষদ সতীশচন্দ্র গোস্বামী। তাকে দেখে সকলের কিছুটা আশার সঞ্চার হয়। সতীশচন্দ্র অবিলম্বে কীর্তনের আয়োজন করতে আদেশ দেন। সেই মতো শুরু হলো কীর্তন। জমে উঠল কীর্তন। গোসাই নিমগ্ন হলেন তাতে। এরপরেই বিষ্ণুর মৃতপ্রায় দেহখানি এক হেঁচকা টানে নিজের কাঁধে তুলে নিয়ে কীর্তন ও নৃত্য করতে থাকেন বিপুল বেগে। সতী দেহ স্কন্দে শিবের তাণ্ডব নৃত্যের মতো। দীর্ঘকাল কীর্তন করতে করতে বিষ্ণুর দেহে ক্ষীণ স্পন্দন ফিরে এলো। ক্ষীণভাবে অনুভব করে সে যেন পদ্মার ঢেউয়ের মাথায় একবার উঠছে আর নামছে। সে সেটা অনুভব করতে লাগলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। যে তাকে আবার নিচে নামালেন, তিনি আবার তার অবনতি হওয়া শুরু হলো। তখন আবারও তাকে কাঁধে তুলে সেই সতীশচন্দ্র গোস্বামী আবার তাণ্ডব নৃত্য শুরু করলেন। কাঁধে তুলে নিয়ে শুরু হলো নাচ ও কীর্তন। সে কীর্তনের উন্মাদনায় উন্মত্ত হয়ে উঠল উপস্থিত অন্যান্য সকলেও। ক্রমে বিষ্ণুর জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। স্মরণে এলো সর্পদংশনের কথা। দেখলো গোসাই তাকে কাঁধে নিয়ে নেচে চলেছেন। অতঃপর নেমে পড়ল এবং গোসাইয়ের কাছ থেকে অশ্রু নয়নে প্রণাম করলো প্রাণদাতাকে। কারণ সতীশচন্দ্র গোস্বামী, সে গোসাই তার তাণ্ডব নৃত্য করেছিলেন তাকে কাঁধে নিয়ে। সেই অবস্থায় প্রাণ ফিরে এলো। তাই প্রাণদাতাকে প্রাণ ফিরে পাওয়ার পর প্রাণদাতার শ্রীচরণ ধরে প্রণাম জানালেন। একবার শিব চতুর্দশীতে সতীশ জোয়ারদার, রাধা রমন জোয়ারদার এবং অন্যান্য কয়েকজন উপবাস করেন। শিব চতুর্দশীতে সবাই উপবাস করে থাকে না, আমরা সেরকম উপবাস করেছেন তারাও। সন্ধেবেলা মাটির শিব গড়িয়ে তার মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে পদ্মার বাঁধের দিকে যাচ্ছিলেন তারা। গোসাই বসে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। সতীশচন্দ্র গোস্বামী, সে ঠাকুর তাকে গোসাই বলতেন, সে গোসাই অনেকজনের সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন। ঠাকুরও ছিলেন কাছেই। শিব পূজার উদ্দেশ্যে যাওয়া ভক্তদলকে ডেকে ঠাকুর গোসাইকে ইঙ্গিত দিয়ে
ইঙ্গিত করে বলেন, মূর্তিমান চলন্ত শিব থাকতে আপনারা কোথায় পুজো করতে যাচ্ছেন? ঠাকুরের এ কথায় ভক্তবৃন্দ গোসাইয়ের সামনে গিয়ে তার পায়েই অঞ্জলি দিয়ে শিব পুজো সমাপ্ত করে, প্রণাম করে গৃহে ফিরে উপবাস ভঙ্গ করে। তাহলে গোসাইকে শিব রূপে পূজা করতে বললেন আমাদের পরম দয়াল ঠাকুর। দেখুন ভক্ত পার্শ্বদ, এখানে দুটো কথা, ভক্ত পার্শ্বদরা এমনই গুরুর আদেশ পালন করতেন যেখানে তাদের কোনো প্রশ্ন আসতো না, কোনো প্রশ্ন থাকতো না, বিনা সংকোচে বিনা আপত্তিতে সেটাকে মেনে নিতেন। ঠাকুর যখন, তার গুরু ঠাকুর যখন, ইষ্ট যখন বলেছেন, তবে সত্যি সতীশচন্দ্র গোস্বামী গোসাই সত্যি স্বয়ং শিব, জ্বলন্ত শিব, তাকে পুজো করলে আমাদের সার্থকতা, এই মেনে নিয়ে তারা কিন্তু শিব পুজো করেন, অঞ্জলি দিলেন গোসাইয়ের শ্রীচরণে এবং বাড়িতে এসে উপবাস ভঙ্গ করলেন। এখানে আরেকটা কথা, ভাব বাণীতে পরম দয়াল ঠাকুরকে ভাবের সময়, ভাব সমাধি যখন হয়েছিল, তখন পরম দয়াল ঠাকুরকে কিশোরী মোহনদা জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত গোসাই গোসাই কেন করেন? উনি কি আসলেই অদ্বৈত প্রভু, অদ্বৈত মহাপ্রভু কি সে আসলেই? তখন ঠাকুর বলেছিলেন সেই ভাব সমাধিতে, হ্যাঁ হ্যাঁ, ওই অদ্বৈত মহাপ্রভু, ওই অদ্বৈত প্রভু হচ্ছেন গোসাই, তিনি এটা বলেছিলেন। আর অদ্বৈত মহাপ্রভু কিন্তু ছিলেন শ্রী বিষ্ণু আর সদাশিবের সমন্বয়ে গঠিত রূপ। সদাশিবের এবং বিষ্ণুর সমন্বিত রূপ ছিল কিন্তু শ্রী অদ্বৈত মহাপ্রভু। তাহলে ঠাকুর সেই গোসাইকেই শিব, তিনি তো শিবের একটি রূপ, তাকেই পুজো করতে বললেন। আর ভক্ত পার্শ্বদ বিনা প্রশ্নে তার চরণে শিবের অঞ্জলি দিলেন এবং উপবাস ভঙ্গ করলেন। আমরাও ঠাকুরকে বিশ্বাস করে এক কথা মেনে নিয়েই যেন এইভাবে জীবনটাকে চালিত করতে পারি। অবশ্যই এই আলোচনাগুলো কিন্তু আমাদের মাতৃ সম্মেলনে রাখা উচিত। জয়।